দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে এই লেখককে পরিচয় করা দরকার। তিনি হচ্ছেন লেখক আবু সাঈদ খান। তিনি বই লিখেছেন প্রচলিত ও প্রকৃত ইসলাম। এই আবু সাঈদের বই না কেনবার জন্য আমরা দর্শকদেরকে আহ্বান জানাবো। এবং তিনি তার বইতে লিখেছেন যে 32 পৃষ্ঠায় বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ বলা বা সর্বশ্রেষ্ঠ নবী বলা এটা বড় মিথ্যা এবং ভ্রান্তি এবং শিরকি কাজ। কী জবাব এটার? এগুলো তো তার নিজের ইচ্ছায় তিনি বলছেন। তিনি লেখাপড়া কী করছেন আমি জানি না, তবে বিশ্ববরেণ্য তিনি এসএসসি পাস করেছেন। এরপরে তিনি গভর্নর মাদ্রাসা থেকে কিছুদিন আরবি শিখেছেন। এরপরে তিনি কোরআন লেখার কাজে এবং কোরআন গবেষণার কাজে লেগে গেছেন। এরপর আরও হয়তো কিছু দিকে তার এই কোরআন গবেষণার যোগ্যতাই তিনি অর্জন করেন নাই, অথচ তিনি সেই কাজে হাত দিয়েছেন। তার মানে আমাদের দেশে একটা লোকেরা বলে থাকে যে আপনি সামান্য মন্ত্র শিখছেন আর সাপের গর্তে হাত দিয়ে বসছেন, তো আপনাকে তো সাপের বিষে মরতে হবে। তো এই জাতীয় যারা লেখছেন, যার কথা বলছেন, নবীকে শ্রেষ্ঠ বলা নাকি মিথ্যা এবং ভ্রান্তি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটার স্বীকৃতি কোরআনে আল্লাহ বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমের ভিতরে আল্লাহ বলছেন নবী যা বলেন সেটা আল্লাহর ওহি ছাড়া তিনি কিছু বলেন না, নিজের থেকে তার প্রবৃত্তির থেকে তিনি কিছু বলেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আনা সাইয়্যিদু উলদে আদম, আমি সকল মানুষের মধ্যে নেতৃত্বে জায়গা আছে, আমি সবার চাইতে সেরা। আল্লাহও বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। অতএব তাকে সর্বশ্রেষ্ঠ বলা ভুল। এইটা তিনি তো লেখাপড়া যা করছেন তাতে এই কথা পর্যন্ত উনি যেতে পারেন না। সুতরাং যে পর্যন্ত যেতে পারেন না সেই বিষয়ে যখন তিনি কথা বলেন তখন তার সর্বাংশই ভুল। জি, প্রচলিত প্রকৃত ইসলাম বইটি যিনি লিখেছেন তাকে আমরা পরিচয় করে দিব। তার আগে জানতে চাই আপনার থেকে, এরকম লোকদেরকে পরিচয় করে দিলে আমাদের গীবাদের গুনাহ হবে কি না? যারা মানুষের ঈমান নষ্ট করে, যারা আমাদেরকে কুফরের দিকে ধাবিত করে, ইসলামকে বিতর্কিত করে, রসুলের অবমাননা করে, তাদেরকে পরিচয় দেওয়া কি আসলে গীবাদের মধ্যে পড়ে? 6 ধরনের কাজের ক্ষেত্রে গীবত হবে না, 6 ধরনের লোকেদের বিষয়ে গীবত হবে না। যেমন আপনি যেটা বলছেন, এই ভ্রান্ত আকীদা, ভ্রান্ত পথে মানুষকে পরিচালিত করে, এদের ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক করে দিতে হবে। কেউ যদি আপনাকে বিবাহের বিষয়ে মানে পরামর্শ চায় যে ছেলে কেমন মেয়ে কেমন, তখন আপনি তার খুঁটিনাটি সব বলে দিবেন, এটা কোনো গীবত হবে না, প্রতারণা। আপনি কোনো ছেলে মেয়ের ব্যাপারে যদি কোনো অসুবিধা দেখেন তাহলে তার গার্ডিয়ানকে বিষয়টা সুন্দরভাবে বলে দিবেন, এটা গীবত হবে না। আপনি একটা মামলা করবেন, তখন উকিলের কাছে আপনার বিপক্ষের নামে যা কিছু সত্য মিথ্যা আছে সবগুলো বলে দিতে হবে, এটা গীবত হবে না। অনুরূপভাবে প্রশাসনের কাছে আপনি বিচার চাইবেন, তখন ভিকটিমের বিরুদ্ধে আপনার যা অভিযোগ সেটা আপনাকে সব বলতে হবে, এটা গীবত হবে না। অনুরূপভাবে যে দোকানদার মানুষকে ঠকায়, ওজনে কম দেয় এবং মানুষকে ঠকায়, সেই দোকানদার সম্পর্কে মাইক ভাড়া করে তারপর বলতে হবে যে এই দোকানে কেউ যাবেন না, আপনি প্রতারিত হবেন, এটা গীবত হবে না। অনুরূপভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা মানুষকে উপরে একটা সুন্দর জিনিস দেখায় আর ভিতরে রাষ্ট্র সব তছনছ করে দেয়, এদের চরিত্র সম্পর্কে কোরআন মাজিদে আসছে। এদের সম্পর্কেও মাইক ভাড়া করে পল্টনে দাঁড়িয়ে তারপর বলে দিচ্ছে।